তুমি পাস করছো নি? হ্যাঁ, খুশি লাগতেছে নি? এখন কোন ক্লাসে পড়বা? 11-এ পড়বা। সবাই খুশি নি তুমি যে পাস করছো? আচ্ছা। প্রতিবন্ধী এখন নাম পাল্টে দিব্যাঙ্গ। সাধারণ মানুষের মতোই তাদের দেখতে, শুধুমাত্র তাদের চালচলন, আচার আচরণ সাধারণের থেকে খানিকটা ভিন্ন ধরনের। সমাজের বুকে তারাও যে আজ সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে পা ফেলে চলতে শুরু করেছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। সাধারণের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা। পা দিয়ে লিখে মাধ্যমিক পাশ করেছে আমবাসা কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই ছাত্রের নাম রোমিও রাঙ্খল। একেবারে নায়কের মতোই কামাল দেখিয়ে দিল তার অধ্যয়নের জীবনে। এখন সে পড়বে একাদশ শ্রেণীতে, একেবারে আনন্দে আত্মহারা। তুমি পাস করছো নি? হ্যাঁ, খুশি লাগতেছে নি? এখন কোন ক্লাসে পড়বা? 11-এ পড়বা। সবাই খুশি নি তুমি যে পাস করছো? আচ্ছা। আনন্দে অভিভূত বাবাও ধন্যবাদ দিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের, যারা তার ছেলেকে আদর যত্ন করে পড়াশোনা করিয়ে এতটুকু পর্যন্ত এনেছেন। তার চালচলনে রয়েছে বিস্তর সমস্যা, ঠিকঠাকভাবে কথাবার্তাও বলতে পারে না। অসহায় বাবার এটাই আফসোস। কিভাবে এই গ্রুপে তার পড়াশোনা সেটাই এখন চিন্তার বিষয়। আমি খুব আনন্দিত হইলাম। টিচারের সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারাও খুব পরিশ্রমে আমার ছেলের এরকম তুলে দিছে। আমি খুবই টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই। আমি খুব খুশি। তো আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালিয়ে যাবেন? তো আমরা তো এত সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয়। যদি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা আশা করি চালিয়ে যেতে পারবো, কারণ হ্যাঁ তো চলতে পারে না, আসা যাওয়া অসুবিধা অনেক আছে। কারণ হ্যাঁ কথাবার্তাও পরিষ্কারভাবে বলতে পারে না, লেখে পাওয়া দিয়ে যেমন অনেক অসুবিধা হয়। আর বাইরে যাইতে হইলে হ্যাঁ তো হাত চলে না, যখন অসুবিধা হয় তখন তো বয়স বাড়তি, লজ্জাও করে। পড়াশোনা যদি করে তাহলে আটটা যদি বাথরুমে যাইতে হয়, এইসব অনেক অসুবিধা হয়। হ্যাঁ যদি আমরা গভর্নমেন্ট থেকে যদি সাহায্য পাই আমরা অনেক উপকার। এমনি তো 11-এ তো ভর্তি করাইবেন। হ্যাঁ। এদিকে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা জানত রোমিও নিশ্চিতভাবে পাশ করবে। রোমিও পাশ করায় তাদের আশা পূরণ হলো বলে অভিমত ব্যক্ত করেছেন এক শিক্ষিকা। ও যখন পাশ করলো জানতে পারলাম, আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত। ওর বাবাও ছিলেন, কারণ আমাদের আজকে একটা মিটিং চলছিল, গার্জেন মিটিং প্লাস আমাদের এসএমসি ইনফরমেশনের ব্যাপারে। তো আমরা সবাই উচ্ছ্বসিত রোমিওকে নিয়ে, কারণ আমরা আশাবাদী ছিলাম রোমিও পাশ করবে। তো আমাদের আশা পূরণ হলো, আমাদের স্কুলের হয়ে আমরা সবাই খুশি। ভীষণ, ও ভীষণ শান্ত, ভীষণ ভালো। আচ্ছা, স্কুলে কি রেগুলার আসতো? হ্যাঁ, রেগুলার আসতো। সে লিখতো বেঞ্চে বসেও, আর পায়ে লিখতো, বেঞ্চে বসেও অনেক সময় লিখতো, অনেক সময় সে করে বসিয়ে আমরা ফলে বসেই লেখাটা করতাম। তবে লেখাটা ওর কমই হতো, কারণ ও বাড়িতে বসেই লিখতো বেশিরভাগ। তবে যখন প্রয়োজন হতো আমরা মাটিতে বসে ফোরে বসেও ওকে লেখাতাম বা আঁকাতাম। আবার আঁকা থেকেও করতো, এখন করতো যদি কম্পিটিশন এরকম আঁকা থাকে। রোমিওর মধ্যে এখনো শৈশবের ছোঁয়া, আর এ ছোঁয়ার মধ্যে থেকে মাধ্যমিক পাশ করাটা তার কাছে বড়ই গর্বের। রোমিও সকলের কাছে আগামী দিনের অনুপ্রেরণা। তার জীবন ভরে উঠুক আলোতে, হয়ে উঠুক উজ্জ্বল। এ আশাতে বুকে প্রাচীর বাঁধতে শুরু করেছে সকলে। স্যান্দন টিভি।